মানে বড় ধরনের পরিবর্তন হয়েছিল 2024 সালে। তখন ওই শূন্যতাজনিত কারণে কিন্তু আমার মতো যারা আছি আমরা তাদেরকে নিয়ে আজকে একটু আগে আপনারা যাকে দেখলেন স্ক্রিনে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং তখন বিভিন্ন দল মত নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে প্রথমত বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কতগুলি কমিশন হয়। এই কমিশনগুলি সকল রাজনৈতিক দলগুলির সাথে ভবিষ্যতে দেশটা কিভাবে চলবে এ সম্পর্কিত কিছু যেটা জুলাই সনদ নামে পরিচিত। এই জুলাই সনদটা কি সংক্ষেপে এখানে জেলা তথ্য কর্মকর্তা সবটাই বর্ণনা করেছেন, আমি এগুলি পুনরুক্তি করতে চাচ্ছি না। আমি শুধু বলবো যে জুলাই সনদটা হচ্ছে আগামী দিনে দেশ কিভাবে চলবে। সেক্ষেত্রে এটা যেহেতু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলেরও একটা সম্মতি আছে, স্বাক্ষর আছে, আপনারা দয়া করে আমরা চাইব যে আপনারা হ্যাঁ মার্কায় আপনারা যাতে আপনাদের ভোটটা দেন, এটা আমরা চাই, অনুরোধ করবো। আর পাশাপাশি ওই দিনে আপনাদের যে ভোট সেটা আপনি যাকে খুশি দেবেন, যে কোনো মার্কায় দেবেন, যে কোনো ইয়ে দেবেন, এর সাথে সরকারের কোনো ইয়ে নেই। যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরই মানে আমরা মনে করবো যে ভবিষ্যতে দেশের শাসক হবেন। যেহেতু বলা হয়েছে আপনার দেশের চাবি আপনার হাতে, মানে এখানে 18 কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।